আচ্ছা, সবাই জানো যে আমরা আজকে এসেছিলাম উত্তর 24 পরগনা ডিপিএসসিতে। জেলা কাউন্সিলিংগুলো কমপ্লিট হয়ে গেছে। চলতি নিয়োগের যে জেলা কাউন্সিলিংগুলো চলছিল সেই জেলা কাউন্সিলিংগুলো কমপ্লিট হয়ে গেছে। তারপরে ভ্যাকান্সির কি কন্ডিশন এবং নতুন নোটিফিকেশন আমাদের তো এই মুহূর্তে দরকার। 23 স্টেটের রেজাল্টের আগে এবং ভোটের আগে, লোকসভা ভোটের আগে কিভাবে নোটিফিকেশন আসতে পারে সেটার জন্যই আমাদের আন্দোলন চলছে, লড়াই চলছে। সেটা কোন কন্ডিশনে আছে সেটা নিয়ে কথা বলার জন্য উত্তর 24 পরগনা ডিপিএসসি চেয়ারম্যানের সাথে দেখা করতে এসেছিলাম। সেখান থেকে তিনি আমাদের কিছু বার্তা দিয়েছেন। সবটা পজিটিভ সবটা নেগেটিভ বলবো না, কিন্তু বার্তা যা আছে তাতে এটুকু বলতে পারি, 27 তারিখ 4 তারিখে বড় জমায়েত লাগবে। নোটিফিকেশন নিয়ে কোনো আলোচনা হয়নি। গতকাল উনি জানালেন যেটা, গতকাল পর্ষদে একটি সমস্ত চেয়ারম্যানদের নিয়ে একটি মিটিং ছিল, কিন্তু সেখানে নতুন নোটিশ নিয়ে কোনো বার্তা কিন্তু আসেনি। বলেছে নোটিশ চলে আসবে, নিশ্চিত থাকো নোটিশ চলে আসবে, 23 স্টেটের আগেই আসবে, কিন্তু কবে আসবে বা ভ্যাকান্সি কত হতে পারে সেই বিষয়ে কোনো বার্তা আমরা পাইনি। আমরা জেলা ভিত্তিক যে 22-এর পরীক্ষা হয়েছিল সেখানে জানতে চাই যে 22-এর পরীক্ষায় জেলা ভিত্তিক যোগ্য বিএড যোগ্য ডিএলএড কতজন আছে, মানে বিএড কজন, ডিএলএড কজন, এনআইএস কজন, সেটার একটা তথ্য জানতে চাই। তিনি বলছেন আমরা মৌখিক তথ্য দিতে রাজি আছি। আমি বললাম স্যার আমাদের মৌখিক তথ্যের দরকার নেই, আমাদের লিখিত তথ্য লাগবে। তো উনি আবার বললেন সেটা এই মুহূর্তে কটা দিন পরে আসলে আমরা দিতে পারবো। পঞ্চম শ্রেণীটা নিয়ে উনি যেটা বললেন যে পঞ্চম শ্রেণী নিয়ে আমরা আলোচনা করেছি, পঞ্চম শ্রেণী নিয়ে তোমরা পজিটিভ চিন্তাভাবনা রাখতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু মূল যে লক্ষ্যটা আমাদের, যে কোনো টেট পাসকে আমরা বসে থাকতে চাই না, আমরা চাই প্রত্যেক টেট পাসের চাকরিটা কনফার্ম হোক, প্রত্যেক টেট পাস নিয়োগ পাক। সেইটার জন্য আমাদের যে মূল লক্ষ্যের যে আন্দোলনের যে দাবি, যে ন্যূনতম 50,000 শূন্যপদ লাগবে এবং 23 স্টেটের রেজাল্টের আগে, ভোটের নোটিফিকেশনের আগে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন লাগবে। সেটার জন্য পরিস্থিতি কিন্তু এখনো অতটা সুগম নয়। টোটাল নেগেটিভ টোটাল পজিটিভ চিন্তাভাবনার জায়গায় নেই। সকলকে বলবো যে ধারাবাহিক আন্দোলনটা আমাদের চলছে সেটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। 27 তারিখ যদি 5,000 ছেলে মেয়ে পথে নামতে পারো তাহলে নোটিফিকেশনে 50,000 আসতে সময় লাগবে না। অদিতি কিছু বলো। আচ্ছা, আরেকটা কথা বলি, আমরা আরেকটা জিনিস ওনার কাছে তুলে ধরেছি, সেটা হচ্ছে যাতে ইন্টারভিউগুলো ডিপিএসসিতে নেওয়া যায়। এর ফলে কি হবে, যে রিক্রুটমেন্ট প্রসেসটা সেটা আরও তাড়াতাড়ি হবে। সেই বিষয়টা ওনারা জানিয়েছে, সেই বিষয়টাতে ওনারা এবার ভেবে দেখছেন যদি ডিপিএসসিতে কোনোভাবে ইন্টারভিউ পসিবল হয়। আর আরেকটা বিষয়, এটা পজিটিভ ধরাই যেতে পারে যে আমাদের টোটাল কতজন আছে ডিএলএড, উনি বলেছেন আমাদের মোটামুটি এই মাসের মধ্যে হয়তো আমরা আরেকবার আসব। এবার প্রত্যেক কতজন আছে সেটা উনি আমাদের বলে দেবেন, যে মৌখিকভাবেই বলবেন, পরবর্তীতে হয়তো আমাদের লিখিত দেবেন। সেক্ষেত্রে আমি বলবো কি, আদার্স আরও যারা জেলায় আছো তারা প্রত্যেকে ডিপিএসসিগুলোতে যাও, গিয়ে এবার জানার চেষ্টা করো। তার কারণ হচ্ছে এতে আমাদের কাছে একটা মৌখিকভাবে হলেও আমাদের কিছু ইনফরমেশন আসবে যে আমরা কতজন ডিএলএড আছি 2022-এর পর, মানে 2022-এ। তো এই বিষয়টা একটু দেখো, আমি সবার কাছে এটা অনুরোধ করবো। এবার ডিপিএসসিগুলোতে যাতায়াত শুরু করো, কারণ কাউন্সিলিং প্রায় শেষ, স্টেট কাউন্সিলিংও প্রায় শেষের মুখেই বলা যায়। তো এইগুলো দেখো। আর হচ্ছে আর কিছু নেই তো। আর আরেকটা জিনিস আবারও বলে রাখি, আগামী 27 তারিখ এবং 4 মার্চ যে আন্দোলন আছে, সে আন্দোলনে সকলে পায়ে পা মেলাও, ম্যাট এর জন্য ফান্ডিং করো, এটা সবার আগে দরকার। ম্যাটে আগে আমাদের স্টে ফেলতে হবে, চাকরির যদি দরকার হয় ম্যাটে স্টে ফেলো। আর হচ্ছে প্রত্যেকের কাছে, প্রত্যেক জেলার সাধারণ সদস্য, অ্যাডমিন এবং প্রত্যেকের কাছে এটা আমার অনুরোধ, আগামী 27 তারিখ আন্দোলনে এসো এবং 4 মার্চে মহামিছিলে যোগদান করো। এরকমভাবে ধারাবাহিক আন্দোলন চললে সরকার আমাদের 50,000 শূন্যপদ দিতে বাধ্য হবে। এগুলো বলে রাখলাম। আর
মধ্যেই তোমরা চেষ্টা করো বিভিন্ন জেলার ডিপিএসসি গুলোতে গিয়ে জানার যে 2022 টেট পাস ডিএলএড ক্যান্ডিডেট কতজন আছে, এবং ম্যাটের জন্য অবশ্যই প্লিজ কিউআর কোড দেওয়া আছে, সেখানে ফান্ডিং করো, এবং নতুন যারা যুক্ত হচ্ছে তারা নন ভেরিফাইড গ্রুপে জয়েন করো, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর ভেরিফাইড গ্রুপে জয়েন করে ফান্ডিং শুরু করো। দেখো, একটা জিনিস যেটা বোঝাতে চাইছে এরা বারবার করে, যে আইনি জটিলতার জন্য নোটিশ আসে না, আইনি জটিলতার জন্য কিন্তু একটা কথা সবাই শুনে রাখো, আইনি জটিলতা যা ছিল সেই আইনি জটিলতা, সমস্ত রকমের জটিলতা সব কেটে গেছে। এই মুহূর্তে 22 স্টেটের সামনে কোনো রকম কোনো আইনি জটিলতা নেই। তাহলে কিসের জন্য নোটিশ পার করতে এদের প্রবলেম হচ্ছে, বা কিসের জন্য এরা এখন আমাদের ভ্যাকান্সি ঘোষণা করতে পারছে না, এটা সত্যি ভাবনার বিষয়। তাই বলবো যে আন্দোলনটাকে ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। 27 তারিখে আমাদের 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ যে পর্ষদ ঘেরা অভিযানে ডাক দেওয়া হয়েছে, সেখানে প্রত্যেককে আসতে অনুরোধ করছি, প্রত্যেকে এসো। 27 তারিখ আমরা পথে নামবো, পথে নেমে আমরা জমায়েত করে প্রাথমিক পর্ষদে যাব। ডিপিএসসিতে গিয়ে যা যা ইনফরমেশন গ্যাদার করা সেগুলো আমরা যোগাযোগ করে ফেলেছি। আমরা প্রতিটা ডিপিএসসিতে ধারাবাহিকভাবে আবার যাওয়া শুরু করেছি, আবার যা যা ইনফরমেশন কালেক্ট করা সেগুলো কালেক্ট করছি। এই মুহূর্তে 27 তারিখ সামনে, আমাদের পর্ষদে গিয়ে একটাই প্রশ্ন, আপনি কবে নোটিশটা দেবেন বলুন, কবে শূন্যপদটা জানাবেন বলুন। 23-এর রেজাল্টের আগে যেভাবেই হোক, 23-এর রেজাল্টের আগে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন দিতে হবে, ন্যূনতম 50,000 শূন্যপদ দিতে হবে। তা না হলে 22-এর ছেলেমেয়েরা যে আন্দোলন চালাচ্ছে সেই আন্দোলনটাকে আমরা আরও জোরদারভাবে একইভাবে চালিয়ে যাব। আন্দোলন থামানো যাবে না যতক্ষণ না নোটিশ আসছে, আমাদের পর্যাপ্ত শূন্যপদ আসছে। পর্যাপ্ত শূন্যপদ বলতে প্রত্যেকের চাকরি পাওয়ার মতো পর্যাপ্ত শূন্যপদ, যেটা আমরা দাবি জানিয়ে আসছি, সেই শূন্যপদ যতক্ষণ না আমরা পাচ্ছি আমাদের আন্দোলন চলবে। আর আইনি জটিলতা বলতে যে আইনি জটিলতা আছে সেটা হচ্ছে ম্যাট। জটিলতা এই কারণেই বললাম, নিজের চাকরিটা যদি সুনিশ্চিত করতে চাও 22-এর ছেলেমেয়েরা, তাহলে ম্যাটকে আটকাতে হবে। 27 তারিখের অ্যাডভান্স লিস্টে কিন্তু ম্যাট রয়েছে, 27 তারিখের অ্যাডভান্স লিস্টে এখনো ম্যাট রয়েছে। তাই বলবো, সেখানে যদি আমাদেরকে সুপার সিনিয়র অ্যাডভোকেট দাঁড় করাতে হয়, তার জন্য যে পর্যাপ্ত ফান্ডিং দরকার, সে ফান্ডিং আমরা এখনো হাতে তুলতে পারিনি। সেটার জন্য প্রত্যেককে অনুরোধ করছি, সেই পর্যাপ্ত ফান্ডিংটা প্রত্যেকে দাও। যে কিউআর কোডটা শেয়ার করা আছে সেই কিউআর কোডে প্রত্যেকে পর্যাপ্ত ফান্ডিংটা দাও, দিয়ে নন্দিতার নাম্বারে নাম, মোবাইল নাম্বার, জেলার নাম্বার লিখে ট্রানজাকশন আইডি সহ স্ক্রিনশটটা পাঠিয়ে দাও। ফান্ডিংটা যদি না পাওয়া যায়, ম্যাটটাকে আটকানো কিন্তু সম্ভব নয়। কিন্তু একবারের জন্য যদি আমরা একজন সুপার সিনিয়র অ্যাডভোকেটকে আমাদের ম্যাটের কেসে দাঁড় করিয়ে যদি একটা শুনানি আমরা করাতে পারি, যদি ডিফেন্ড করতে পারি, তাহলে কিন্তু ম্যাটটাকে আবার আটকে দেওয়া পসিবল। ম্যাট যদি আবার 6 মাসের জন্য, 1 বছরের জন্য আমরা আটকে দিতে পারি, তার মধ্যে কিন্তু আমরা নোটিশ বার করিয়ে আমাদের নিয়োগটা নিশ্চিত করে ফেলতে পারবো। তাই প্রত্যেককে বলছি, আর চিন্তা ভাবনা করো না, ম্যাটের ফান্ডিংটা দাও, তাতে আইনি জটিলতার যেটা তৈরি হতে পারে সেটা কাটবে। তার পাশাপাশি 27 তারিখে অবশ্যই আন্দোলনে এসো, পর্ষদকে চাপে ফেলতে হবে, পর্ষদকে চাপে না ফেললে তো পর্ষদ শুনবে না। আর 4 তারিখের শিয়ালদার মহামিছিলে এসো, সেখানে দেখিয়ে দেবো যে 22 স্টেট পথে নামতে পারলে কি করতে পারে। এই আমাদের ডেপুটেশন কপিটা রিসিভ করানো রয়েছে, নিচে রিসিভ নাম্বার দেওয়া রয়েছে পরে, আমরা রিসিভ করিয়ে এসেছি। দাবি যা ছিল সব দাবি আমরা তুলে ধরেছি। সেখানে পজিটিভলি এটাকে নিয়েছেন, যে তোমাদের এই দাবিগুলো আছে সেগুলোকে উনি খুব পজিটিভলি নিয়েছেন, এবং উনি বলেছেন যে আমি পর্ষদ সভাপতির সাথে এই বিষয়ে একাধিকবার কথা বলেছি। আরেকটা জিনিস হচ্ছে, এই ডেপুটেশন কপিটা কিন্তু আমাদের সামনে মেল করা হয়েছে আবার পর্ষদে। উনি বললেন যে তোমরা সেকেন্ড টাইম এলে, এর আগেও আমি মেল করেছি, কিন্তু তোমরা যেহেতু এসছো এই দাবি নিয়ে, আমরা কিন্তু এই জিনিসটা আবার পর্ষদকে মেল করে দিচ্ছি। কাজ হচ্ছে, কিন্তু এই ভেতরের যে কাজগুলো, এই সাংগঠনিক প্রশাসনিক কাজগুলোর পাশাপাশি কিন্তু আমাদেরকে আন্দোলনটা জারি রাখতে হবে। আন্দোলন জারি রাখতে না পারলে কিন্তু কোনোভাবেই নোটিশ বার করা পসিবল নয়। যদি ইন্টারভিউ নোটিশ পেতে চাও, যদি
যদি ন্যূনতম 50,000 শূন্যপদ পেতে চাও 27 তারিখ অবশ্যই আন্দোলনে এসো, 4 তারিখ অবশ্যই মিছিলে এসো। যদি আসতে পারো তবেই নোটিশটা আসতে পারবে। 5,000 পথে নামো, 50,000-এর নোটিশ বার করে নিয়ে আসবো আমরা। যদি 5,000 পথে নামতে পারো তাহলে 50,000-এর নোটিশ চলে আসবে। আর ম্যাটকে আটকানোর জন্য পর্যাপ্ত ফান্ডিংটা করো। ম্যাটকে যেভাবেই হোক আটকাতে হবে, অ্যাট এনি কস্ট ম্যাটকে আমাদের আটকাতে হবে। তার পাশাপাশি পঞ্চম শ্রেণী আমাদের, এটুকু নিয়ে নিশ্চিত থাকো। একটা ইতিহাস আমরা তৈরি করে যাব, পঞ্চম শ্রেণীকে প্রাথমিকে যুক্ত করে। চাকরি পাবে, ডিএলএড পিডিএফটাও খুব তাড়াতাড়ি প্রকাশ হবে। সবগুলোই মোটামুটি পজিটিভ ধরে এগো, এখনো সময় আছে, রাস্তায় নামো। যেভাবে 17রা নিজেদের রিক্রুটমেন্টটা নিজেদের দিকে ছিনিয়ে নিয়েছে, আমরা 22রাও পারবো আমাদের নিজেদের চাকরি এইভাবেই বাইর করে নিতে। সবাই মিলে একত্রিতভাবেই লড়াইটা হবে। শুধু মাথায় রেখো বাকি সব পজিটিভ, শুধুমাত্র দরকার ইন্টারভিউ নোটিশ। আর সেই ইন্টারভিউ নোটিশটা তখনই আসবে যখন 22টা একত্রিতভাবে 27 তারিখ আবার পথে নামবে, পর্ষদের সামনে দাঁড়িয়ে চিৎকার করে যখন সভাপতির কাছে জবাব চাইবে। তাই প্রত্যেককে বলবো 27 তারিখের পর্ষদে এসো আর 4 তারিখের মিছিলে এসো, এটুকুই বলছি। লাইভটা শেষ করছি, লাইভটা একটু চারিদিকে সবাই ছড়িয়ে দিও।